আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে রুই মাছ ভুনা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটি কড়াই গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিব। মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু ভুনার মাছ তাই একটু ভালো করেই ভাজতে হবে। সব মাছগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে অবশিষ্ট তেলে দিয়ে দেবো 1 মুঠ পেঁয়াজ কুচি। তার সাথে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এবার এটাকে একটু ভেজে নিব। পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বাটা মশলা। বাটা মশলার ভিতর আছে জিরা, রসুন ও একটুখানি আদা বাটা। এবার এই মশলাটাকে খুব ভালো মতো ভেজে নিব। মশলাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু পানি। পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। তারপরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো আলুগুলো এবার খুব ভালো মতো কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো পানি, যাতে আলুগুলো সিদ্ধ হতে পারে। এরপর ঢেকে দেব। কিছুক্ষণ পর যখন আলুতে জাল উঠে যাবে তখন এতে দিয়ে দেবো টমেটোগুলো দেওয়ার পর আবারও ঢেকে দিব। যখন টমেটো আর আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন এই মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব এবং টমেটোগুলোকে খুব ভালো মতো গলিয়ে নিব। আলুগুলোকে খুব ভালো মতো রান্না করার পর এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আবারও একটু ঢেকে দিব। যখন মাছগুলো সিদ্ধ হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো ধনিয়া পাতা দেওয়ার পর আরেকটু ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে মাছগুলোকে খুব ভালো মতো নেড়ে দিব এবং ঝোলটা না অবধি এটাকে রান্না করব। যখন ঝোল টেনে যাবে তখন এটাকে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল মজাদার রুই মাছ ভুনা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কে কে এরকমভাবে রুই মাছ ভুনা করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।